গুড মর্নিং সবাইকে, আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন সকাল ওই 8টার মতো বাজে, তো সেইখানে দেখো বই নিয়ে বসে গিয়েছে। তো আজকের ব্লগটা না আমি সকাল থেকেই স্টার্ট করলাম, তো যতটা পারবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব আজকে সারা দিনটা। তো এখানে দেখো ঐশীকে না এই বইগুলো না অনলাইন থেকে কিনে দিয়েছিলাম। বই বলতে গেলে কি ডায়েরির মতো একটা। তো আমি যখন অর্ডার দিই তখন মনে হয়েছিল বই, কিন্তু তারপর না ডায়েরি চলে এসেছে। যাই হোক, তো সেইটি নিয়ে বই পড়তে খুবই পছন্দ করে। আর ঐশী দেখো এখানে তোমাদের সাথে কিছু কথা বলবে। তুমি কি বই পড়ছো ওগুলো? কি বই পড়ছো ওগুলো? কিন্তু ভালো করে দিতে হবে, ভুল দিলে হবে না, নাম্বার কেটে যাবে তখন। টাকাও নাম্বার কেটে যাবে। আর এই দেখো ঘরে এই কাপড়গুলো আছে এবার গোছানোর জন্য, তো এগুলো গুছালেই হয়ে যাবে। আর এমনি বিছানা ঘর পরিষ্কারই আছে, কারণ উপরে যেহেতু থাকা হয় না, তো সেই জন্য কিন্তু উপরে কাপড়গুলো তুলে এনে না এই ঘরে রাখি, সেই জন্য না এই কাপড়গুলো এইখানেই এইভাবে আছে। কালকে আর গোছানো হয়নি, তো আজকে গোছাবো। তো চলো, আর ওদিকে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, শুধু মুছবো, এবার মুছলেই হয়ে যাবে। তো চল, আর এই তো আমার গোছানো হয়ে গিয়েছে দেখো। তো সেরকম কোনো কিছু গোছানোর ছিল না, শুধু কাপড়গুলোই ছিল, আর এমনি ঘর পরিষ্কারই ছিল মোটামুটি। তো চলো এবার ঘরটা মুছবো, মুছে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এখানে দেখো ওপর থেকে ঘর পরিষ্কার করে মুছে চলে এসেছি নিচে। তো এবার নিচে রান্নার জোগাড় করব। তো রান্না জোগাড় বলতে গেলে কি, সকালের খিচুড়ির জন্য ডালিয়া করবো ঐশীর জন্য সব সবজি দিয়ে। আর ডালিয়ার খিচুড়িটা না সবাই মোটামুটি আমরা খাই, বাবাও খায়, ঐশী পাপাও পছন্দ করে। তো ডালিয়ার খিচুড়ি একেবারে বেশি করেই দেবো, সবারই হয়ে যাবে সকালে। আর এখানে হচ্ছে আমের আচার করব দুপুরের জন্য। আর এখানে দেখো ডালিয়ার খিচুড়িটা আমি প্রেশারে দিয়েও দিয়েছিলাম, তো তারপর না আমি খুলে সম্বর দিয়ে দিয়েছি। তো ঐশীও যেহেতু খাবে, অতটা ঝাল দিইনি, হালকা ঝালের মধ্যে রেখেছি। আর ওদিকে দেখো কড়াতে হচ্ছে গিয়ে না আমার আমের টকটাও হচ্ছে। তো এখানে দেখো সব সবজি দিয়ে দিয়েছি না, আর খুব সুন্দর গলেও গিয়েছে। আর এই তো আমের টক হয়ে গিয়েছে। আমের টকটা না, আমগুলো এখন যেহেতু শক্ত হয়ে গিয়েছে, তো একটু ঝোল ঝোল টাইপেরই রাখবো। এটা হচ্ছে ঐশীর খিচুড়ি। তো ঐশী দেখো দোকানে বসে খেলা করছে। খেলা করছো? এই তোমার জন্য খাবার নিয়ে চলে এসেছি, খিচুড়ি খেয়ে নেবা তো ভালো করে? হ্যাঁ, এই তো ডালি আর খিচুড়ি খাবে তো? হ্যাঁ খাবে, বলো। এত খেলাতে কি রান্না করছিলা তুমি? হ্যাঁ, কি রান্না করেছিলা? বেশ, এখানে বসো, এবার বসো। ঐশীকে খাওয়িয়ে দেওয়া হয়ে গিয়েছে, আর ঐশী দেখো বাইরের দিকে দৌড়িয়ে ছুটে চললো। কারণ হচ্ছে ফ্লিপকার্টে না অনেকগুলো গ্রসারি অর্ডার দেওয়া ছিল, তো সেগুলোই ডেলিভারি করতে এসছে। তো ঐশী পাপা দাঁড়িয়ে আছে গেট খুলে, ও দেখেই দৌড়িয়ে চলে গিয়েছে দেখো। তো অনেক কিছুই অর্ডার দেওয়া ছিল, তো দেখো। আর ওদের না বক্সের ভেতরে না জল চলে গিয়েছিল। তো আমি আবার বলছিলাম যে বিস্কিট টিস্কিট ভিজে যায়নি তো, দিয়ে বললো না না, কিন্তু এই কমপ্লেন অর্ডার দিয়েছিলাম ঐশীর জন্যে। তো কমপ্লেনের যে নিচের পুরোটাই ভিজে একেবারে ছিঁড়ে গিয়েছিল। আর হ্যাঁ, কমপ্লেনটার সাথে না একটা বক্স ফ্রি দিয়েছে, ঐশী তো খুব হ্যাপি। তো দেখো পুরো এই ব্যাগটার এক ব্যাগ হয়েছিল। আর ঐশীকে বললো কোল্ড ড্রিঙ্কসটা তুমি নিয়ে যাও। তো দেখো ঐশী নিয়ে দৌড় দিয়েছে, নিয়ে একেবারে আর ঠাম্মিকে দেখাতে দেখাতে গিয়ে দেখাচ্ছে, দেখে একেবারে দেখো ফ্রিজে ভরে দিল। কিছু পার্সেল এলে ঐশী এত খুশি হয় বলার মতো না। আর এখানে দেখো মা মুড়ি খাচ্ছিল, তো ওই হলুদের প্যাকেটটাও নিয়েও রাখছিল। তো মা আবার বললো না রেখো না, দিয়ে আবার মার সামনে রেখে দিল। আর এখানে দেখো ঐশী পাপা ব্যাগ ধরেও ঘরে নিয়ে চলে এলো, কারণ হচ্ছে সব জিনিসগুলোই ঠিকঠাকই এসছে। আর ঐশী গেটটা আটকিয়ে চলে এলো। আর দেখো বিছানার চাদরটা আমি কেচে দিয়েছি, তো সেই জন্য একদম ঘরটা কেমন লাগছে। আর দেখো এই কমপ্লেনটার সাথে না ঐশী হচ্ছে বক্স পেয়েছে, দেখতেই পেলো ঐশী কি নাচন। তো যাই হোক, এতগুলো জিনিস অর্ডার দেওয়া ছিল, তো সব কিছু জিনিস সব যেটা যেটা অর্ডার দেওয়া ছিল সেই সেম সেমই এসছে, কোনো অন্য আসেনি, আমরা দেখে দেখে নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মার সাথে গল্প করছিল আমার বর, যে হচ্ছে জিনিসগুলো খুব ডিসকাউন্টে পাওয়া গিয়েছে, তো সেই সব নিয়ে গল্প হচ্ছিল।
তো মা দেখাচ্ছিল কোনটা কীরকম দাম বা বাজারে কত করে নেয়, তো এই ব্যাপার নিয়েই আলোচনা করছিল। আর এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে না আজকে দেরি হয়ে গিয়েছে রান্না বসাতে আর কি, তো সেই জন্য চান করে এসে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। তো ঐশীর পাপা আবার চিকেন নিয়ে এসছে, তো চিকেনটাই করছি। আর আমার না অনেকটাই ঠান্ডা লেগেছে, সেই জন্য গলার ভয়েসটা এরকম হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে দেখো আমি না লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ হচ্ছে ঐশীর জন্য যেহেতু তুলে রাখবো, তো এখানে আলাদা করে বাটিতে রেখেছি, তারপর দেবো, সেই জন্য না কালারটা এরকম এসছে। এখানে দেখো যেহেতু আমি পটল ভাজি, আমের টক এগুলো রান্না করে নিয়েছিলাম, তারপরে শেষে মাংসটা রান্না করছিলাম। আর এখানে দেখো দুপুরে না বৃষ্টি হচ্ছিলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে দেখো একটা পায়রা বসে আছে গেটের এখানে, সবসময়ই বসে থাকে। তো যাই হোক তোমাদের বাইরেটা একটু দেখাই। তো দেখো বাইরের ওয়েদার হচ্ছে এই খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো তোমাদের হচ্ছে গিয়ে কেমন লাগলো ব্লগটা জানিও। এই ব্লগটা না এখানেই শেষ করছি, কারণ হচ্ছে এরপর আর কোনো ব্লগ করিনি, ঘুমিয়ে গিয়েছিলাম।